নারায়ণগঞ্জে আতঙ্ক, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। গতকাল একই পরিবারের ৫ জন, আজ দগ্ধ হয়েছেন আরেক পরিবারের আরও ৪ জন। গেল ২ মাসে অন্তত ২০টি বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে। এসব ঘটনায় নিঃশেষ হয়ে যাচ্ছে এক একটি পরিবার। কেন গ্যাস লিকেজ থেকে এত ঘন ঘন বিস্ফোরণ আর হতাহতের ঘটনা? নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ও ছবিতে সেই কারণ খোঁজার চেষ্টা। রবিবার ভোরে গ্যাস লিকেজ থেকে আগুনে ফতুল্লার ভুইঘর এলাকায় একই পরিবারের নারী শিশুসহ ৫ জন হতাহত হন। তার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ ফতুল্লায় লাগোয়া সীমানার একটি একতলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। যমজ ২ ছেলেসহ আহত হয়েছেন ৪ জন। শিল্পনগরী নারায়ণগঞ্জ অন্তত ২০ লাখ মানুষের বসবাস। প্রায়ই জেলার বিভিন্ন এলাকা থেকে আসছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ভয়াবহ ঘটনা। আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একের পর এক এসব দুর্ঘটনায় আতঙ্কিত নগরীর মানুষ। প্রায় জায়গাতেই দেখতেছে এই ধরনের বিস্ফোরণের ঘটনা। আসলে কি এর কারণটা কি, এটা আমরা জানতে চাই। এটা কি গ্যাসেরই কোনো সমস্যা নাকি মানুষের কোনো সচেতনের এই সমস্যা, এটা আমরা কোনো খুঁজে পাইতেছি না। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। অনেক জায়গায় লিক আছে, অনেক জায়গায় চোরাই লাইন নেওয়া হচ্ছে। আমরা নিজেরাই নিজেদের পাইপ বসিয়ে নিয়ে গেছি। তো এই জায়গাতে লিক একেবারে ফুলপ্রুফ করা এটা খুব কঠিন একটা কষ্টসাধ্য বিষয় আমার মনে হয়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমরা সচেতনতা, এটা তিতাসের পক্ষ থেকেও করতে হবে। টিভিতে বিজ্ঞাপন দিয়ে হোক, তাদের গ্রাহক পর্যায়ে জানিয়ে হোক, মাইকিং এর মাধ্যমে হোক, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হোক, এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। জেলার বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে রাস্তা মেরামতের সময় গ্যাস পাইপের লিকেজ, পাশাপাশি অনভিজ্ঞ লোকদের দিয়ে গ্যাস সংযোগ, এসব ঘটনার জন্য দায়ী ব্যাখ্যা ফায়ার সার্ভিসে। বিভিন্ন রাস্তাঘাটের কাজ হয়েছে, রাস্তাঘাটের কাজ এবং ড্রেনেজের কাজ করাতে এই গ্যাস লাইনগুলো বিভিন্ন জায়গায় ফেটে গেছে, যার কারণে কিন্তু এই গ্যাসের লিকেজের আগুনগুলো বেশি হচ্ছে। গ্যাসের যে লিকেজটা যদি বন্ধ না করা যায় তাহলে এই আগুন বন্ধ হবে না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।